আমরা যখন কোনো কাজ করব বলে ঠিক করি তখন অনেক পরিকল্পনা ভাবনা চিন্তা করি, আর পাশাপাশি অনেকের কাছেই সেই পরিকল্পনার কথা বলে বেড়াই এবং সকলেই যে যার নিজের মতো মতামত দিয়ে থাকে। কিন্তু শেষে দেখা যায় সবার মতামত নেওয়ার পর যে কাজটা করার কথা ভাবছিলাম সেই কাজটাই আর করা হয়ে ওঠে না। চলুন শ্রী শ্রী রামকৃষ্ণদেবের ছোট্ট একটা গল্প আপনাদেরকে এই প্রসঙ্গে শোনাই। একজন পাত কুয়ো খুঁড়তে গিয়ে দুহাত মাটি কেটেছে। এমন সময় আর একজন এসে বললেন, ভাই, তুমি মিছে পরিশ্রম করছো কেন? এর নিচের জল পাবে না, শুধু বালি বেরোবে। তার কথা শুনে সে ওই জায়গাটা ছেড়ে আর এক জায়গায় মাটি কাটতে লাগলো। সেখানে আর একজন এসে বললেন, ভাই, এখানে আগে কুয়া ছিল, এখানে কুয়ো খুঁড়লে বেশি দিন জল থাকবে না, মিছে কেন কষ্ট করছো? কিছুটা দক্ষিণ দিকে এগিয়ে কাটলে সুন্দর জল বেরোবে। সে তখনই তাই করল। সেখানেও আরেকজন এলো, সেও আর একটা অসুবিধার কথা বলল। এইভাবে লোকটা যত জায়গায় কুয়ো খুঁড়তে যায় সব জায়গাতেই একটা না একটা বাধা পায়। তার আর কুয়া কাটা হলো না। এই গল্প শোনার পর আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন, আসলে আমরা যাদের কাছে পরামর্শ নিতে যাই তারা আসলে বিভিন্ন ধরনের মানুষ হন। যেমন হয়তো আপনি যেটা পরিকল্পনা করেছেন সেই কাজটা করলে আপনার অনেক উন্নতি হবে, আর সেটা তার ভালো লাগবে না, তাই ঈর্ষাকাতর হয়ে সে বা তারা হয়তো আপনাকে খারাপ দিকটা দেখাবে যাতে আপনি কাজটা শুরু না করেন। আবার কিছু মানুষ থাকে যারা আপনাকে অন্ধ স্নেহ করে। তারা ভাববে কাজটা করতে গেলে হয়তো উন্নতি হবে, কিন্তু প্রচুর পরিশ্রম, সেটা হয়তো আপনি সহ্য করতে পারলেও তাদের খারাপ লাগবে, তাই আপনাকে ভুল সিদ্ধান্ত দেবে। তাই কোনো কাজ করতে গেলে যেটা সব থেকে বেশি প্রয়োজন সেটা হলো বিশ্বাস। অর্থাৎ আপনি কাজ করবেন, আপনি আপনার নিজের কাছে প্রশ্ন করুন, আপনার মনোবল, শারীরিক বল কতটা আপনাকে সেই কাজে সায় দিচ্ছে, সেটার উপর জোর দিয়ে কাজে লেগে পড়ুন। হয়তো কষ্ট একটু বেশি হলেও সফল আপনি হবেন। অন্যের পরামর্শে কাজ পণ্ডুল হবে না। তাই কোনো কাজে নিজের বিশ্বাস, নিজের দৃঢ়তাই সবথেকে বড় শক্তি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তার সাথে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না যেন। খুব ভালো থাকবেন। আজকের মতো এইটুকু। নমস্কার।